আমি কিশোরগঞ্জে প্রথম পতাকা তুলছি। নেরি কুত্তায় গুলায় কয়, রাজাকারের বাচ্চারা কয়, ফজলুর রহমান তো বুয়া মুক্তিযুদ্ধ, একটা চর মারমুর সামনে আসলে পরে এলে জুতা পিটা করা উচিত। আমার মুক্তিযুদ্ধ ঠিক কয় এগুলো, আমি শত শত লোককে মুক্তিযুদ্ধ লয়ে গেছি। আমি আমার দস্তগতে মুক্তিযুদ্ধ হয়েছে। সিরাজ বীর বিক্রম মারা গেছে যুদ্ধে, তাহিরপুরের যুদ্ধে, শাসনার যুদ্ধে নিহত হয়েছে সিরাজ, যার নামের নাম ছিল শাসনার সিরাজনগর। সিলেটের সব মানুষ জানে, তার কবর আছে এখন টেকের ঘাট, তার দিঘি আছে সিরাজ দিঘি। আমার দস্তগতে সে মুক্তিযোদ্ধা। এই যে আজমিরিগঞ্জে একটা যুদ্ধ হয়েছিল, আজমিরিগঞ্জ থানার জল শুকা এলাকায় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা সারাদিন চলার পরে ওই যুদ্ধের কমান্ডার ছিল জগৎজ্যোতি দাস। গুলি যখন ফুরায় গেছে, পাক আর্মি যখন ঘেরাও করে ফেলছে, সব মারা যাবে, তখন জগৎজ্যোতি দাস বলছে, তোরা সব পিছন থেকে চলে যা, তোরা তোদের যান বাঁচা, আমি কাভারিং ফায়ার দেই, তোরা চলে যা, আমার মৃত্যু হয় হোক। সেই জগৎজ্যোতি দাস সব চলে গেল তার পিছন থেকে। তারা যাইতে চায় নাই, কিন্তু কমান্ডার অর্ডার করছে তোমরা সব চলে যাও। কিচ্ছা শুনবেন, মুক্তিযুদ্ধের কিচ্ছা শুনবেন আমার কাছ থেকে? সেই জগৎজ্যোতি দাস যুদ্ধ করে ধরা পড়ার পরে গুলি খায়া সে এই কার্তিক মাসে পানিতে শুকনায় পড়েছিল জল শুকা নামক একটা জায়গায়, যেখানে হুমায়ুন আহমদ সিনেমা করছিল গেটুপুত্র কমলা। সেই জায়গায় সে হাওরে পড়েছিল। পাকিস্তানের আইনে তাকে আজমিরগঞ্জ বাজারে বটগাছের নিচে, বটগাছের ডালে বাঁধা রাখছিল, পইচা পইচা তার মাংস পড়ছে। সেই যুদ্ধটা ভুলে যেতে হবে। আমারে কয়, আমি এই জগৎজ্যোতি দাস আমার দস্তখতে মুক্তিযোদ্ধা হয়েছে। কি কয় সব কথা? রাজাকারের বাচ্চারা কয় কি? সবাই চ্যালেঞ্জ করবে। আমি তাই আজকে আপনাদেরকে বলি, আমি যেটা ওই যে কঠিন কথা কই, কেন আমাকে বলবে ফজলুর রহমান বুয়া মুক্তিযোদ্ধা? এগুলো জানিয়ে দেখেন, দেখেন ইউটিউবে কথা বলছে। আমি কিশোরগঞ্জে প্রথম পতাকা তুলছি। কার সঙ্গে? রথকলার ময়দানে। এই কিশোরগঞ্জের মানুষ তোমরা শুনো, আমি যদি মিথ্যা কথা বলি, রথকলার ময়দানে আমি প্রথম 10ই মার্চ, আমার একটা কথা হয়ে গেছে 9ই মার্চ, আমি হিসাব করে দেখছি এটা 10ই মার্চ, কারণ আমি 7 তারিখে যখন বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছে রথকলার ময়দানে, আমি রাত্রের বেলা হলে গেছি। শাহজাহান সিরাজ সাহেব বঙ্গবন্ধুর বাসার থেকে রাত্র 1টার সময় আসছে, কথাটা খুব শুনে আইসা বলছে এখানে থাকার আর দরকার নাই। এই 7টা পতাকা আমার হাতে দিছে, তখন পতাকাগুলো লুকাইয়া দিছে, বাংলাদেশের পতাকা। তুমি কালকেই বিদায় হও, কিশোরগঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধের জন্য প্রিপেয়ার্ড হও। 7ই মার্চের বক্তৃতার পরে রাত্র 1টায় আমি পরের দিন উল্কার ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব গেছি, প্রথম ডাইরেক্ট ট্রেন নাই। ভৈরব থেকে দিনের 1:30টার সময় গিয়ে নামছি কিশোরগঞ্জে। সমস্ত ছাত্র নেতাদেরা আমাকে রিসিভ করতে আসছে। আমি বলছি যুদ্ধ শুরু হয়ে গেছে, মুক্তিযুদ্ধ কিন্তু বাঙালি কিন্তু মুক্তিযুদ্ধ করবে, এই যে পতাকা নিয়ে আসছি, মিটিং ডাকো। রক্ত তাইলে আমি গেছি কয় তারিখে? 8 তারিখে। 9 তারিখে মাইক, 8, 9 মাইক মারছে, 10 তারিখে মিটিং করছি রথকলার ময়দানে। আমার ডাইন পাশে ফজলুল হক, ছাত্রলীগের প্রেসিডেন্ট। ওই সেই দিন পর্যন্ত, ওই 6 মাস আগে মারা গেছে, সে নরসিংদীর পিপি ছিল, আওয়ামী লীগ করতো, নরসিংদীর পিপি ছিল সে। আর আমার বাম পাশে শাহাবুদ্দিন ঠাকুর, আমার ইটনা উপজেলার চেয়ারম্যান ছিল, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট। আর আমি মধ্যে যারা 3 জনে পাকিস্তানের পতাকাটা নামায় পড়ছি আর বাংলাদেশের পতাকাটা তুলছি। এর আগে নাকি কিশোরগঞ্জের একটা ছেলে বা কে হইতে পারে, আরো অনেক মানুষে কত পতাকা বানায় তুলছে, এটা তার অফিসিয়াল না, কিন্তু হাজার হাজার মানুষের সামনে অফিসিয়াল পতাকাটা তো আমি তুলছি ছাত্রলীগের তখনকার প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে। এরপরে আরেকজন মানুষ, এটা না বললেও হবে, এরপরে আরেকজন মানুষ পতাকা তুলছে। প্রথম এমপি সাহেবরা, এমএনএ সাহেবরা কইছে ফজলু তো এখানে খালি গন্ডগোল করে, হ্যাঁ আগুন লাগাই দিছে। আসমরক বাংলাদেশে আগুন লাগাইছে আর ফজলু আগুন লাগাইছে কিশোরগঞ্জে, এমপি সাহেবরা তখন কইতো। কিন্তু এমপি সাহেবরা যখন দেখলো না যুদ্ধ হয়েই যাইবগা, তখন একজন এমএনএ সাহেব এখানে পতাকা কিশোরগঞ্জে তুলছে বড় মিটিং করে। সেই মিটিংয়ে আমি ছিলাম না, কারণ আমি তখন ট্রেনিংয়ে ছিলাম। কথাটা কি বুঝতে পারছে? তুলছে, কিন্তু 10ই মার্চে ছাত্রলীগকে নিয়ে পতাকাটা আমি তুলছি, এইটারে চ্যালেঞ্জ করে। আমি এই করি না, কি করবো কোন? তো এখন তো বলে যুদ্ধ হয়েছে না, এটা গন্ডগোল হয়েছে। তা আমার মেজাজ চড়বে না কেন? কয়ে উনি জুড়ে কথা কয়, আর আমি জুড়ে কথা, আমি জুড়ে কথা বলে তো কোটি কোটি মানুষ শুনে।
আমি আস্তে আস্তে মুন্সি সাহেবের মতো কথা কমু নাকি? আমার বিএনপির নেতারা দেখি মৌলভী সাহেবের মতো কথা কয়। ওই যে বসে আইসা হতে, এগুলো নাম বলবো না আমি, মৌলভী সাহেবের মতো কথা কয়ে রাজনীতি হয় না। এই বক্তৃতাটা 7ই মার্চে শেখ মুজিবুর রহমান না দিয়ে যদি তাজউদ্দিন সাহেব দিত হইতো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে, তাইলে এই শেখ মুজিবুর রহমান তো খুব কঠিন কথা কইছে, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, খুব খারাপ কথা কইছে। রাজনীতি শত্রুর বিপক্ষে খারাপ কথাই বলতে হবে। আমি যখন মুক্তিযুদ্ধের সময় ভিতরে ঢুকি, সেকেন্ড টাইম মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে, প্রথমে মুক্তি বাহিনীর হিসাবে যুদ্ধ করছি, পরে যখন মুজিব বাহিনীর কমান্ডার হিসাবে আমি ভিতরে ঢুকি নভেম্বরের প্রথম দিকে, আমার কমান্ডারের নাম আব্দুর রাজ্জাক, ওই যে জাতীয় নেতা আব্দুর রাজ্জাক, যিনি মারা গেছেন, মুজিব বাহিনীর আমার কমান্ডার। আর ইন্ডিয়ার দিক থেকে ছিল লেফটেন্যান্ট কর্নেল দামি। সেই লেফটেন্যান্ট কর্নেল দামি আমাকে বলল, ইউ মিস্টার রহমান, ইউ আর দ্য লিডার অফ ওয়ার, ইউ আর গোয়িং টু ওয়ার ফিল্ড। কথাটা খুব বুঝছেন? ইট ইজ অ্যান ওয়ার, ইফ ইউ নো কোয়েশ্চন অফ মার্সি, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। আবারও বলবো ইংরেজিটা, নো কোয়েশ্চন অফ মার্সি, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। যেখানে অস্বীকার করে ফেলে বাংলাদেশে মুক্তিযুদ্ধই হয়েছে না, এখানে আমি ছোটো গলায় মুন্সি সাহেবের মতো কথা কম, আমি খুব ভদ্রলোক, আপনারা এইসব করেন না, ভালো থাকেন, এই কথা কইলে ভাই কেন এইসব কথা বলেন, পিঠে হাত দিয়ে কথা কমো নাকি বলবো, এই রাজাকারের বাচ্চা, আমি কিন্তু তোরে চিনি।